দুটো বিড়াল ছানা আছে অলরেডি। এটার সাথেরটাও কিন্তু এটার গা একটু গরম ছিল, একটু চিন্তার বিষয় কিন্তু ছিল। দ্বিতীয় দিন আমি যখন টাচ করে দেখলাম আর একটু দেখার চেষ্টা করেছিলাম যে মানে কোনো লালা বা হচ্ছে আপনার সর্দি ঝরছে কিনা, নাক মুখ দিয়ে কোনো ফ্লুইড আসছে কিনা, চোখগুলো ঠিক আছে কিনা দেখার চেষ্টা করেছি। আজকে এক্সপোজারের হচ্ছে চতুর্থ দিন। সকালে দেখলাম যে বিড়াল ছানাটা একটু ঝিমাচ্ছে, দেন শরীর প্রচণ্ড গরম, মানে অনেকটা টেনশন লাগার মতো ব্যাপার। তারপর হচ্ছে মানে ডাব্লিউএইচওর গাইডলাইন অনুযায়ী আমি আহ, এটাকে অবজারভেশনে রাখছি। দেখি যদি কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে তো আমাকে পিইপি নিয়ে নিতেই হবে। মানে স্বাভাবিক অন্য আরেকটা ছানা আছে, সেটার তুলনায় হচ্ছে এটার গাটা আপনার একটু গরম, দেন একটু কেমন যেন বিমর্ষ লাগছে। ঘুম না হলেও এটা এরকম হতে পারে, তো দেখি। শরীর গরম হলেও আমি দেখলাম একটা বিষয় যে এটা পানি খাচ্ছে ঠিকঠাক মতো। দ্যাট মিন্স তার এখন পর্যন্ত মানে জলাতঙ্ক হয়নি, কারণ জলাতঙ্কে আক্রান্ত হয়ে গেলে কিন্তু পানির কাছেও যেতে পারবে না। পানি দেখা মাত্রই মানে তার এই যে গলার দিকে হচ্ছে খিঁচুনির মতো আসার কথা। তো দ্যাট মিন্স এখন পর্যন্ত এর জলাতঙ্ক হয় নাই, বাট জ্বরের ব্যাপারটাও মাথা থেকে একবারে বের করে দেওয়ার মতো না। তো তাই অবজারভেশনে রাখছি, দেখি কি হয়। চিন্তা তো স্বাভাবিকভাবে লাগবেই, যেহেতু এখনো আমি ভ্যাকসিন নেইনি। ফিফথ ডে অফ এক্সপোজার আজকে, মানে দেখলাম যে বিড়ালটা একটু ঝিমিয়ে থাকে সকালবেলা থেকে, তো স্বাভাবিকভাবে একটু ভয় তো লাগবে। আহ, তো এখনো মানে অবজারভেশনে রাখছি, দেখি কি হয়। আর এটার গাটা একটু গরম ছিল, মানে এর আগে মানে গতদিন দেখেছিলাম, তো আজকে স্বাভাবিক মনে হচ্ছে। তারপর একটু ঝিমিয়ে থাকছে, তো সেক্ষেত্রে অবজারভেশন ছাড়া আর কিছুই করার নেই আপাতত। কি হয় দেখা যাক। এখন পর্যন্ত স্বস্তির বিষয় হলো এটাই যে এটা স্বাভাবিক আচরণ করছে, খাবার দাবার ঠিক মতো খাচ্ছে, দেন পানি খাচ্ছে। যদিও শরীরটা একটু গরম ফিল হচ্ছে, বাট অন্যান্য সব কিছু স্বাভাবিক। ইভেন মানে নাকে মুখে কোনো এরকম অ্যাবনর্মাল ফ্লুইড নাই। আজকে হলো এক্সপোজারের আপনার ষষ্ঠতম দিন। তো বিড়ালটা দেখলাম যে একটু মানে কেমন ঝিমিয়ে থাকে, দেন একটু গা গরম গরম মনে হচ্ছে, যে আপনার জ্বর আছে এরকমটা মনে হচ্ছে। তো আসলে একটু তো টেনশন লাগবেই, খুব স্বাভাবিক। তারপরে অবজারভেশনে রাখছি, দেখা যাক কি হয় শেষ পর্যন্ত। 6 দিন তো হয়ে গেছে। তবে গতকালকে একটু পানি মানে দেখলাম যে তুলনামূলক কম খাচ্ছে। তো জলাতঙ্ক কোনো কারণে হয়ে গেলে তো পানি খেতেই পারবে না, পানি দেখলে ভয় পাবে, দেন হচ্ছে গলায় খিঁচুনি শুরু হয়ে যাবে, অ্যাগ্রেসিভ আচরণ আর অনেক কিছু আছে। দেন আরেকটা